হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। তো তোমাদেরকে আমি আজকে কি শপিং করেছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আমি ফার্স্টের দিকে দেখাচ্ছি। তো আগে আর এটা আছে ব্যাঙ্গালোর সিল্ক, যেটা বলে যে আজকাল নতুন নতুন বেরিয়েছে না ব্যাঙ্গালোর সিল্ক। আর এই সিল্কের শাড়িটা কিন্তু প্রচণ্ড, মানে কি বলবো, খুবই সুন্দর কিন্তু শাড়িটা। তো আমি জানি না তোমাদেরকে কতটা ক্যামেরার সামনে দেখাতে পারছি, কিন্তু বাস যদি সামনে থেকে দেখতে পারতাম না, দেখাতে পারতাম, তাহলে তোমরা বুঝতে পারতে যে শাড়িটা এতটা সুন্দর। মানে আজকাল তো বেরিয়েছে দু কালারের শাড়ি, এটা কিন্তু নিচের পাটটা গোল্ডেন আর উপরে পুরো শাড়িটা মানে ব্লু কালারের। এত শাড়িটা সুন্দর না কি বলবো। তা আমার কিন্তু খুবই পছন্দ হয়ে গেছে। তো এটা একটা নিয়েছি, আর নিয়েছি এটা পুরো সিল্কের উপর। এই শাড়িটাও কিন্তু খুবই সুন্দর, কারণ এই শাড়িগুলো তোমরা ভাবছো যে মানে আমি এত নতুন শাড়ি এইভাবে কেন রাখছি, বা তোমরা ভাবছো যে পুরানো শাড়িগুলো তোমাদেরকে দেখাচ্ছি, মোটেও সেরকম না। আমি কারণ যেহেতু আমি বললামই তো যে বাইরে যাব, তাই জন্য টাইম একদমই হাতে নেই। কাল পরশু দুদিনের মধ্যে এই শাড়িগুলো আমি দর্জির দোকানে দিয়েছি। তাই অনেকটা রিকোয়েস্ট করার পর সে দাদা আমাকে দুদিনের মধ্যে সব ব্লাউজ, শাড়ি, ফলস পিকো সবটা করে দিয়েছে। তার জন্য যে শাড়িগুলো মানে দর্জি, বুঝতেই পারো যে ওদের কাছে অনেকটা, মানে ওরা তো সেরকম টাইম নিয়েই থাকে না, তার জন্য যেরকম পেয়েছে সেরকমই ঢুকিয়ে নিয়ে চলে এসেছে। তা আমার হাজব্যান্ড আর খুলে দেখেনি সেখানে, তো সেখানে মানে সেরকমটাই নিয়ে এসেছে। তা আমি জাস্ট মানে এনে দিল, আর আমি এনেই তোমাদের সাথে দেখাতে বসে গেছি। কারণ কি, আমি মানে আজকে হাতে আছে আজকে রাতটাই, কারণ আমরা সকালবেলা কাল ভোরের দিকে বেরিয়ে যাচ্ছি। তাই ভাবছি যে তোমাদেরকে সবটা দেখিয়ে যাই। তো এখানে কিন্তু দেখো বকবক করতে করতে অনেকটাই হয়ে গেল। এইটা হলো বেনারসি সিল্ক। এই শাড়িটাও কিন্তু খুবই সুন্দর, গ্রিন আর ইয়েলোর মধ্যে, দু কালারের মধ্যে। শাড়িটা খুবই সুন্দর, কিন্তু ইউনিক। মানে আমার কিন্তু যেগুলো আমি শাড়ি মানে নিয়েছি, আমার 3টে শাড়ি মানে খুবই ভালো লেগেছে। আর দেখো, দর্জি দাদাকে আমি যেরকমটা মানে ডিজাইন দিয়েছিলাম যে ব্লাউজের, উনি কিন্তু সবটা সেরকমভাবেই বানিয়েছে। মানে আমি ভাবিনি যে দুদিনের মধ্যে এতটা সুন্দরভাবে বানিয়ে দিবে, কারণ আমার হাতে একদমই টাইম ছিল না। তো দুদিনের মধ্যে আমার শাড়ি মানে ফলস পিকো করে, আর ব্লাউজগুলোও কিন্তু খুব সুন্দর বানিয়েছে। যেরকমটা আমি মানে গুগল থেকে বের করে দিয়েছেন সেরকমটা ভাবেই বানিয়েছে। তোমাদেরকে আমি সবটা দেখাচ্ছি। এটা হলো সিল্ক শাড়ির ব্লাউজটা, আর এটা হলো বেনারসি কাতান বেনারসির ব্লাউজটা। আর আগেরটা তো দেখালামই ব্যাঙ্গালোর সিল্কের ব্লাউজটা, খুব সুন্দর করে বানিয়েছে। তো এটাও কিন্তু মানে আজকে আমি অনেক দিন হয়ে গেছে, 3-4 দিন আগে আমি এটা অর্ডার দিয়েছিলাম। মানে ঢাকাই জামদানি শাড়ির সাথে পরবো। তো এই ব্লাউজটাও কিন্তু অনলাইন থেকে এনেছি। এই ব্লাউজটাও খুবই সুন্দর। তো এটা হলো আমার মেয়ের জন্য এনেছি ফ্রকটা। তো বিয়ের দিন পরবে এই ফ্রকটা, কিন্তু আমার কিন্তু খুবই দারুণ লাগিয়েছে। তো মেয়েকে আমি পরিয়েছিলাম, তো খুবই ভালো লাগছিল। তো আমার বেশ ভালো লেগেছে, আর দামও কিন্তু সেরকমই নিয়েছে। তার জন্য যত ভালো টাকা, যত বেশি টাকা, সেরকম দাম জিনিসও দেখতে সুন্দর হবে, তাই না? আর ছেলের জন্য এনেছি এটা পায়জামাটা, মানে জল ভরার দিন সকালবেলা পরবে, এটা এনেছি। তো দেখো, আর এটা হলো ঢাকাই জামদানি। আমি জল ভরার দিন সকালবেলা জল ভরতে যাব, সেদিন পরবো সেটা জামদানিটা। তো বললামই না যে উনি মানে ইস্তারি টিস্তারি করে সব ফলস পিকো বানিয়ে পরে দিয়েছে, তার জন্য আর সেরকমভাবে গুছাগুছি নেই। তাই ভাবছো হয়তো, অনেকে ভাবছে পুরানো, মোটেও পুরানা, কিন্তু আগেই বলছি, আমি বারবার বলছি পুরানো শাড়ি না। এটাও কিন্তু একটা রেড কালারের সিল্কের উপর। তো এটা আমাকে আমার হাজব্যান্ড দিয়েছে, এটা কিন্তু আমি নতুন কিনিনি। তো এটা হয়ে গেছে আমার 6 মাসের মতন, বাট আমি শাড়িটা কিন্তু একদিনও পরিনি। তো ভাবছি ফেল রেখে কী করব, তাই আর কত মানে শাড়ি আর কিনে পয়সা নষ্ট করে কী করব, তার জন্য এটা আমি আজকে বের করে দেখো, যে নতুন একদমই দেখলেই মনে হচ্ছে পুরো নতুন শাড়ি। তো এটা আমি ভেবেছি যে রাত্রে মানে জল ভরার দিন, অধিবাসের দিন পরবো। তো প্লিজ তোমরা কমেন্ট করে বলো যে আমার শাড়িগুলো কেমন কেমন হয়েছে। জানি না তোমাদেরকে আমি ক্যামেরাতে কতটা দেখাতে পেরেছি, বাট আমার কিন্তু শাড়িগুলো খুবই ভালো লেগেছে।